আজকে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ে বিশেষ একটি দিনে আমি আমার বাবা মা সবাই মিলে বিহারে গিয়েছিলাম। এই দিনটা বৌদ্ধ ধর্মের বিশেষ দিন কেন, সাথে বিহারে গিয়ে আমরা কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো প্রথমেই আমি রেডি হয়ে এরপর সাদা চন্দন আর লাল চন্দন ঘেঁষে নিলাম। এরপর অল্প অল্প করে কলসির মধ্যে ঢেলে নিচ্ছি। লাল চন্দন আর সাদা চন্দন ঘেঁষে পানি নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করে রাখা ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কলসির মধ্যে। আজ এই দিনটা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ে বিশেষ একটি দিন। ফুলগুলাকে আমি অর্ধেক সাজিয়ে নিয়েছি, এখন ভাই আর মা গিয়েছে সুন্দর করে সাজাতে। এই তো আমাদের সবকিছু রেডি। এখন সবাই মিলে বিহারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। পাড়াতে বিহার আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো আমরা গাড়ি নিয়ে ডিরেক্টলি চলে গিয়েছিলাম বিহারে। এই যে আমাদের বিহারে মেন গেট খুবই সুন্দর করে সাজিয়েছে। আমার বাবার হাতে ছোঁয়ায় সাথে কিছু ফলমূল নিয়েছি বিহারের উদ্দেশ্যে। সাথে আমি, আমার মা, আমার দাদি ছিল। তো দেখতেই পাচ্ছেন বোধি বৃক্ষ গাছে পূজার জন্য সুন্দর করে আয়োজন করা হয়েছে। তো আমরা পৌঁছে বিহারের ভিতরে চলে গেলাম। বিহারে প্রবেশ করে সর্বপ্রথম বুদ্ধর কাছে প্রণাম করে নিলাম। এরপর কিছু ফলমূল নিয়ে আসছি, ওগুলোকে দান করার জন্য রেডি করতেছিলাম। দেন চলে গেলাম আমাদের বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে কাছে দান করতে। দান করা শেষ করে প্রণাম করে নিলাম। এরপর চলে গেলাম মা আর আমি কল্পতরুণ গাছের টাকা দান করতে। এই কল্পতরুণ গাছকে আমরা মারমা ভাষায় বলে থাকি তেঙ্গা পেদেশা। তো পেদেশাতে টাকা দান করার পর প্রণাম করে নিলাম। ভগবান জগতের সকল প্রাণী যেন সুখী হোক। এরপর আমার ভাইও গিয়েছে কল্পতরুণ গাছের টাকা দান করতে। দান করার পর সেও সুন্দর করে প্রণাম করে নিল। বিহারের ভিতরে কাজ শেষ করে সবাই এখন চলে যাচ্ছি বোধি বৃক্ষ গাছের নিচে। এখানে একটুর পর সবাই মিলে বন্দনা করা হবে। সবাই এখন নিজ নিজ জায়গা গোল করে বসে পড়েছে। আমি আমার কলসিটাকে নিজ স্থানে সুন্দর করে রেখে দিলাম। এখানে যার যার কলসি সবারটা হচ্ছে কি সামনেই রাখা ছিল। কলসিটা রেখে এরপর বসে পড়েছি বন্দনার জন্য। সবাই এখন গোল হয়ে বসে পড়বে বন্দনা করার জন্য। পূজা আর বন্দনা শেষ করে এখন আমাদের বিহারে অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে সর্বপ্রথম উদ্বোধন করেন। এর পরপরই সবাই হচ্ছে পূজা করা শুরু করে দেয়। অনেক মানুষ ভিড় থাকায় আমরা একটু দাঁড়িয়েছিলাম যাতে একটু মানুষটা কমে যাক। তো আমরাও কিছুক্ষণ পরপরই চলে গেলাম পূজা করতে, মানে বোধি বৃক্ষ গাছে পানি ঢালতে। কেউ চাইলে একবার বা 3 বার বা 6 বার 9 বার 12 বার যত খুশি তত পানি ঢালতে পারবে। আজ গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিচারিত দিন। আমাদের বৌদ্ধ সম্প্রদায়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম লাভ হতে বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এই দিনে আমরা সকলে মিলে বোধিবৃক্ষ মূল্যে গৌতম বুদ্ধকে স্মরণ করে পূজা করে থাকি। তাই এই বিশেষ দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। তো পূজা শেষ করে এরপর প্রণাম করতে বসে পড়েছি। সবার যার যার পানি দেওয়া শেষ করে প্রণাম করে নিচ্ছে। এখন আমার ভাইও গিয়েছে বোধিবৃক্ষ গাছে পানি ঢালতে। আজকে এই দিনে সেও কিন্তু আমাদের সাথেই ছিল, কিন্তু ক্যামেরা পিছনে ছিল, মানে আমাকে ভিডিও করতে সাহায্য করতেছিল সে। আর এখানে বিহার থেকে রক্ষীয় দান করা হচ্ছে, তো আমরাও চলে গেলাম রক্ষীয় খেতে। সর্বপ্রথম আমি আমার মাকে 1 গ্লাস খেতে দিলাম, এরপর আমিও খেয়ে নিয়েছি। এত ঠান্ডা ছিল, এত গরমে শান্তি কাজ করতেছিল এটা খাওয়ার পর। সব শেষে আবার বিহারের ভিতরে চলে গেলাম বন্দনা নিতে।
বিহারের ভিতরে বন্ধনা শেষ করে এরপর চলে গেলাম ভাত খেতে। সবাই হচ্ছে এখানে ভাত খাইতেছিল, তো আমরাও চলে গেলাম। তখন প্রায় 11:30 বা 12টা ওরকম বাজে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।